আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে মের 20 তারিখ 2025 যাচ্ছি সাউথ গেটে। এসেছিলাম 122 স্ট্রিটে ওষুধ নিতে ফার্মেসিতে, এখন সাউথ গেটে যাচ্ছি। মৌলিক একটু রাস্তা দেখাও। আজকে একবারে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে ঝিরঝির, টেম্পারেচার এই মুহূর্তে 9 ডিগ্রি, এরকমটাই থাকবে আজকে 9, 10, 11। এই 3 দিন ধরেই আমাদের মেঘলা হালকা বৃষ্টি। সো একটা প্রশ্ন মৌলি যথারীতি প্রশ্ন হচ্ছে যে এই সময়ে স্টাডি পারমিটে আসার জন্য ভালো প্রভিন্স কোনগুলো বলে তুমি মনে করো, যদি প্রভিন্স গুলোকে তুমি 1, 2, 3, 4 এরকম ক্যাটাগরিতে ফেলতে চাও? রাইট, প্রভিন্সের তো আসলে সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ সাধারণভাবেই যারা আসতে চায় পড়াশোনা করতে কানাডাতে, তাদের মূল লক্ষ্য পড়াশোনা থাকলেও ইন্টেনশনটা তো আসলে থাকে যে ফাইনালি তারা সেটেল করবে, পিআর হবে কানাডাতে। তো এই এক হচ্ছে যে শুধুই পড়াশোনা করতে আসার জন্য, যেটা একটা ভালো ইউনিভার্সিটি যে কোনো জায়গাতে হলে সেটা আসা যায়, কিন্তু যদি ইন্টেনশনটা ওইটাও থাকে ব্যাক অফ দ্য মাইন্ড যে আমি সেটেল করে যাব, তাহলে প্রভিন্স চয়েসের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রভিন্সের স্ট্রিমস গুলোকে বোঝা। কোন প্রভিন্সে পিআর এর জন্য কি কি স্ট্রিমস আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কারা কোন প্রভিন্সগুলো প্রায়োরিটি দিচ্ছে সেটা বুঝতে পারাটা, এবং সেই অনুযায়ী আসা। যেমন এখনকার সো এখনকার আমরা যেমন দেখি যে ম্যানিটোবাতে, আমার মতে ম্যানিটোবা এখন খুব ভালো প্রভিন্স টু কাম অ্যাজ এ স্টুডেন্ট। গত বছরেও তাই ছিল, এই বছর আমার কাছে সেটা মনে হয়। এটার কারণ হচ্ছে ম্যানিটোবাতে যখন পড়াশোনা করে একজন স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের পরে, সে 6 মাস যদি টিয়ার 0, 1, 2, 3 তে কাজ করে, তাহলে সে ম্যানিটোবা পিএনপির জন্য এলিজিবল হতে পারে। এই 6 মাসের কাজের এক্সপিরিয়েন্সটা অ্যালবার্টা বা সাসকাচুয়ানে গ্যাদার করলেও একইভাবে পিআর এর আবেদন করা যায়, কিন্তু অ্যালবার্টা বা সাসকাচুয়ানের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যেই ফিল্ডে পড়াশোনা সেই ফিল্ডের একটা রিলেটেড সাবজেক্টে বা রিলেটেড ফিল্ডে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে এই 6 মাসেরটা। ওখানে সেটা নেই, যেটা ম্যানিটোবাতে নাই। রাইট, টিয়ার ক্যাটাগরি 3 পর্যন্ত হলেই রাইট। তো এটা একটা সহজ ব্যাপার হয় জব সার্চ করার ক্ষেত্রে বা জব পাবার ক্ষেত্রে, যে আমার একদম ফোকাস করতে হচ্ছে না যে এটাতেই আমার পেতে হবে একটা জব। এই জন্য ম্যানিটোবা একটা ভালো প্রভিন্স। এছাড়া অ্যালবার্টাও খুব ভালো প্রভিন্স। এই একটা শর্ত আছে, বাট আদারওয়াইজ এমনিতে থাকার জন্য, লিভিং এক্সপেন্স সবকিছু মিলে পড়াশোনাও ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, ইউনিভার্সিটি অফ ক্যালগেরি অসম্ভব ভালো ইউনিভার্সিটি। সো এই সব চিন্তা করে অ্যালবার্টা আমার কাছে দ্বিতীয় ভালো এবং একমাত্র প্রভিন্স যেখানে কেনাকাটার বেলায় প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স নাই। রাইট। আর এছাড়া আমার কাছে নোভা স্কটিয়া, নিউ ব্রান্সউইক, এই দুইটা প্রভিন্সকেও খুব ভালো মনে হয় স্টুডেন্ট হিসেবে আসার জন্য। আটলান্টিক প্রভিন্স এই দুটা, সো এগুলোরও বেশ কিছু সুবিধা থাকে এই প্রভিন্সগুলোর। এক হচ্ছে এআইপি একটা স্ট্রিম আছে, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। তো এটা পাশাপাশি এই প্রভিন্সগুলোরও নিজস্ব যেই পিএনপি স্ট্রিম আছে, ওখানে স্টুডেন্টদের জন্য সুবিধা আছে। সো এই হচ্ছে টপ 4 প্রভিন্স আমার মতে। আর উল্টা দিক থেকে যদি বলি যে কোন কোন প্রভিন্সে আসা উচিত না, সেই দিকে কিউবেককে আমরা 1 নম্বরে রাখি। কারো যদি ফ্রেঞ্চ জানা না থাকে, তাহলে কিউবেকে এসে আসলে আমরা পিআর হতে খুবই কষ্ট হয়ে যাবে, এই জন্য ওইটা বাদ। এরপরে লিস্টে থাকে বিসি। আমার কাছে মনে হয়, এবং আমি যেটা কনসালটেশন সেশনগুলোতে শুনি, যে বিসিতে পড়াশোনা শেষ করে, এক তো অসম্ভব এক্সপেন্সিভ, 2 হচ্ছে যে বিসিতে পড়াশোনা শেষ করে ফিল্ডে জব পাওয়া এবং বিসির পিএনপিতে কোয়ালিফাই করা, দুইটাই অসম্ভব টাফ। এবং আমার কাছে প্রচুর এরকম ইনিশিয়াল কনসালটেশন সেশনে আমার এইটাই প্রশ্ন থাকে যে আপু, পড়াশোনা তো শেষ করেছি, পিজিডাব্লিউপি শেষের পথে, আমি জব পাচ্ছি না, বা এই জব দিয়ে আমি পিআর হতে পারছি না, আমি এখন কি করব, মানে কোন প্রভিন্সে সুইচ করব কিনা। সত্যি একটা খুবই কঠিন অবস্থা এবং অসহায় অবস্থা, আল্লাহ মাফ করুন। রাইট। তো এই জন্য বিসিকেও আমি অ্যাভয়েড করতে বলবো। আর অন্টারিওর মেজর যেই, মানে একদম হাব, অন্টারিওর টরন্টো, ইভেন গ্রেটার টরন্টো এরিয়া, এই অংশটার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, সেটাতেও আমি ভর্তি হওয়ার জন্য মোটামুটি ডিসকারেজ করব। কারণ হচ্ছে অন্টারিওর যেই পয়েন্ট ক্যালকুলেশন আছে পিএনপি স্ট্রিমগুলোর জন্য, ওখানে রিজিয়নালাইজেশনের একটা পয়েন্ট আছে। এখানে নর্দার্ন অন্টারিওতে থাকলে বা পড়াশোনা করলে, কাজের এক্সপিরিয়েন্স ওখান থেকে থাকলে, তাহলে 10 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। এই জন্য পুরো
অন্টারিওকেই হয়তো আমি বাতিল বা আমি ডিসকারেজ করব না। নর্দার্ন অন্টারিও হলে সেটা অবশ্যই আসা যেতে পারে, বাট একদম গ্রেটার টরন্টো এরিয়ার ভেতরে হলে আমি একটুখানি ডিসকারেজ করব। সো এই হচ্ছে বটম 3 আমার মতে। তবে স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে যে সবার আগে স্টাডি পারমিটটা অ্যাপ্রুভড হবে যেই সাবজেক্ট, সেটা মাথায় রেখে প্ল্যানটা করা। বিকজ প্রথমেই যদি স্টাডি পারমিটই অ্যাপ্রুভ না হয় তাহলে তো পরের এই পিএনপির চিন্তা অবান্তর চিন্তা, মানে অপ্রয়োজনীয় চিন্তা। তো সাবজেক্ট চুজ করতে হবে আমাদের কারেন্ট জব এবং ফিউচার জব গোল, এটা মাথায় রেখে এরপরে আমাদের আসছে কোন প্রভিন্স। থ্যাংক ইউ সো মাচ মলি।